আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আদিম যুগে বা প্রাচীনকালের লোকেরা গুণ করতো। আজকে দেখবো কিভাবে তারা ভাগ করতো। আমরা তো দেখলাম কি সুন্দর পদ্ধতিতে প্রাচীনকালের লোকেরা তারা এত সুন্দর আধুনিক পদ্ধতি জানতো না, কিন্তু গুণ করে নিতে অনায়াসে। এখন দেখবো তারা কিভাবে ভাগ করতো। ভাগের বিষয়টা গুণের মতোই। যেমন যদি ধরা হয় 12 ভাগ 2, কিভাবে তারা সেই ভাগটি করতো। এটাকে আমরা সেই আগের ন্যায় করবো। এই একের জন্য একটা দাগ, এই দুইয়ের জন্য দুইটা দাগ, এবং ভাগ করতে বলা হয়েছে দুটো দাগ, 2 দিয়ে। যেহেতু 2 দিয়ে বলা হয়েছে, আমরা এখন দেখবো কতগুলো বিন্দু পাওয়া যায়। 1 2 3 4 5 6 6। এখন তোমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যখন আমরা গুণে করছিলাম তখন এই জায়গার এই ঘরটার নিচে যে সংখ্যা বসতো সেটা বসাতাম, এবং এই ঘরটার নিচে যতগুলো বিন্দু বাড়িত তা বসাতাম। যদি এখানে আমি 1 আর এখানে 4 লিখি, তাহলে কিন্তু 2 আর 24 যদি লিখতাম, সরি দুটো বিন্দু আর 4 24, তাহলে কিন্তু সেটা দাঁড়িয়ে যেত কি গুণফল। আর ভাগে শুধু একটু জিনিস বুঝে নিলে বুঝতে পারবে যে তার কিভাবে করতো। ভাগের ক্ষেত্রে তারা এই পুরো সংখ্যা সমষ্টিকে বুঝতো। এখানে 4টে আর দুটো, টোটাল হতো 6টা। তাহলে ভাগ মানে পুরো বিন্দুগুলো সমষ্টি হতো। এইবার আমি এটা বুঝলাম 2 দিয়ে। এইবার আমি 24কে ভাগ করবো 2 দিয়ে, নিশ্চয়ই সকলে পারবে। তবু আমি বুঝিয়ে দিচ্ছি। 2 1 2 4 1 2 3 4। এটাকে ভাগ করতে হবে যে দুটো রেখা দিয়ে, মানে 2। তাহলে আমি কি করবো, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আসলে যদি এটা গুণ করতে বলা হতো, যদি ভাগ না থেকে গুণ থাকতো, তাহলে আমরা এখানে 4 লিখে দিতাম, আর লিখতাম এখানে 1 2 3 4 1 2 3 4, মানে 48 হয়ে যেত। কিন্তু আমরা সেটা করবো না, কারণ আমরা শুধু বুঝবো আসলে কিভাবে তারা করতো। তখন এই সব বিন্দুগুলোকে যোগ করে দেবো। এখানে রয়েছে 8 আর এখানে 4, 12, আচ্ছা চলে আসবে 12। এবার আমরা প্রাচীনকালের পদ্ধতি বুঝে নিলাম। এই পদ্ধতিতে তারা এইভাবে মনে রাখতো বা এই পদ্ধতি অনুসরণ করতো। এখন আজকে আমরা দেখবো ডিভিশনটা কি, ভাগটা কি। এটা তো আমরা বুঝলাম, মনে রাখার জন্য তারা প্রাচীনকালের লোক এরকম ব্যবহার করতো। ডিভিশনটা কি সেটা বোঝার জন্য আমাদের একটি জিনিস ভাবতে হবে। এখানে পাশে রয়েছে একটা রুটি। এটা যদি আমি একা খাই তাহলে পুরোটা খেয়ে ফেলতে পারবো, পুরোটাই আমার, তাহলে একটাই আমার। যদি এখন আমার বন্ধু চলে আসে, আমাকে এসে বললো যে কেমন আছিস, ভালো আছি, আমি আমার রুটিটা আমি একা খেতে পারবো, তখন যদি আমি বন্ধুকে দিই রুটিটা, তখন ভাগ করতে হবে। তাহলে সেটা দুটো ভাগ হয়ে যাবে, এইরকম দুটো ভাগ হয়ে যাবে। ভাগ মানে যে মূল সংখ্যা রয়েছে সে কোনো না কোনো অংশে গুণ দিতে হবে, তাকে বলে ভাগ। এটা রুটি দিয়ে বোঝালাম। এখন আমরা দুজন ছিলাম, দুটো ভাগ হয়ে গেল একটা রুটিতে। এখন আমার স্ত্রী আসলেন এবং বন্ধু স্ত্রী আসলেন, এসে বললেন যে তাদের রুটি খাবে, কিন্তু আমাদের কাছে দুটো রয়েছে, কি করে আমি তাকে রুটিগুলো দেবো, বা আমার কাছে আর রুটি নেই, তখন কি করবো, এটাকে আবার দুটো খণ্ডে ভাগ করবো। কটা খণ্ড হলো, 1 2 3 4। তাহলে মূল রুটি ছিল একটি, সেটি খণ্ডে ভাগ হলো 4টি। ভাগ মানে অংশে ভাগ হয়ে যাওয়া বা খণ্ডিত হওয়া। এই ভাগ আমরা যখন করতে যাবো, ছোটবেলা আমরা বুঝতে পারি না ভাগটা আসলে কি, ট্র্যাডিশনালি পড়ে যায়, মনে হয় আমরা বুঝি যে এটা ভাগ। তাহলে আমি রুটি দিয়ে এখানে বোঝালাম ভাগ কি। এবার এটাকে আমি আরেকটু ক্লিয়ার করে শুধু টপিকটাকে বোঝানোর জন্য চেষ্টা করবো। যেমন মনে করি এটা একটি আপেল, এটি একটি আপেল, এটি একটি আপেল, এটি একটি আপেল। এখানে 4টি আপেল রয়েছে আর একটি ছেলে আসলো। এবার দেখলো এই জায়গায় 4টি আপেলই পড়ে রয়েছে। এবার সে যদি আপেল খেতে যায়, কটা আপেল পাবে, বা সে যদি আপেলগুলো নিতে চায়, কটা আপেল নিতে পারবে, সে কিন্তু 4টি আপেল পাবে। কারণ কি, সে একা, তার কাছে 4টি আপেল পড়ে রয়েছে, আর কারণ নেওয়ার মতো কেউ নেই, কারণ সে একা। এইবার হঠাৎ করে তার বন্ধু চলে আসলো, সে খেতে খুব ভালোবাসে। সে এসে দেখলো যে তার সামনে 4টি আপেল পড়ে রয়েছে। এবার এই দুজনের মধ্যে এই 4টি আপেল ভাগ করতে হবে। এবার এই বন্ধুকেও খুশি রাখতে হবে যেন বন্ধু দুঃখী না হয়, আর এই বন্ধুকে খুশি রাখতে চায়, এবং দুজনকে যদি খুশি রাখতে চায় তাহলে সমান ভাগে ভাগ করতে হবে। কাউকে বেশি বা কম ভাগে, যেমন ওকে আমি 3টে দিতে পারবো না, আর একে আমি 1টা দিতে পারবো না, তাহলে দুজনের মধ্যে বিভাগ থাকবে। ভাগ মানে সমান খণ্ডে বিভক্ত করা। তাহলে তোমরা একটু ভালো করে দেখো, এই বন্ধুটি যদি এখান থেকে এই 2টি আপেল নিয়ে নেয়, আর এই বন্ধুটি যদি এখান থেকে এই 2টি আপেল নিয়ে নেয়, এখানে 2 এখানে 2, 4টি আপেল হবে তো, 4টি আপেল না, ঠিক। ভাগের ক্ষেত্রে যখন 4কে 2 দিয়ে ভাগ করবো, মানে এখানে 4টি আপেলের জায়গায় যে কোনো 4টি জিনিস হতে পারে, সেটাকে দুজন ভাগ করে নিচ্ছে, দুটো ভাগ করে যাচ্ছে, তখন আমরা সেটা চলে আসবে 2। এটা হলো মূল কনসেপ্ট। এবার মূল কনসেপ্ট যখন বুঝে ফেলেছি, এবার আমরা একটু গভীরে যাবো। যেমন 4কে 2 দিয়ে ভাগ করছি, এবার যদি 10কে বলে 2 দিয়ে ভাগ করতে, তার উত্তর কি আসবে, তখন আমাদের মাথায় এটা মনে রাখতে হবে যে এখানে তাহলে নিশ্চয়ই 10টি
কমলা বা আপেল যা কিছু হতে পারে, যেটা আছে 10টা আছে, আর কি মানুষ 2জন, তাহলে 10টাকে যদি 2জন নিতে যায় কি করতে হবে, এই দুটোকে ভাগ করতে হবে। তাহলে এখানে হয়তো 10টা মিষ্টি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10টা মিষ্টি রয়েছে, আর এই দুটো বন্ধু, এই অঙ্কে 10টা মিষ্টি দুটো বন্ধু, এইবার তাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা গুনবো, সমান সমান করে ব্যালেন্স করবো, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে একে 5টা দিয়ে দিলাম, হ্যাঁ একে 5টা দিয়ে দিলাম, তাহলে এর আনসার হয়ে গেল 5, তাই তো। এইবার আমরা এটাকে আমরা আধুনিক পদ্ধতিতে শিখবো কিভাবে ভাগ করতে হয়, সেটা আমাদের স্কুল বা কলেজে এইভাবে শেখানো হয়, সরি কলেজে শেখানো হয় না, কলেজে এগুলো আমরা স্কুলে শিখি, তারপর কলেজে এর থেকে আরো মডারেট অঙ্কগুলো করে থাকি। যেমন 5, আর এখানে ভাগ রয়েছে 2 দিয়ে, কি করে ভাগটা করবো, এইখানে তখন 2 এর ঘরে নামতা করতে থাকবো, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, হয়ে গেল কি সোজা। এই যে অঙ্ক, এইভাবে আমরা ভাগটা করে নিলাম। এটা তো একটা সিম্পল ভাগ ছিল তাই করে ফেললাম, আর এর নিচে কোনো ভাগশেষ নেই। সব ক্ষেত্রে যে ভাগের শেষে ভাগশেষ থাকবে না সেটাও নয়, যদি এখানে 10টার জায়গায় 11টা থাকতো তাহলে ভাগশেষ চলে আসতো, কারণ পরপর 2জন 5টা করে পেত আর একটা করে থাকতো, তার জন্য কোনো লোক বা বন্ধু ছিল না বা থাকবে না, এটাই বোঝালাম। এরপর যদি আসলো হয়তো 26, একে ভাগ করো 2 দিয়ে, তাহলে আমরা শিখবো 26কে ভাগ করবো কত দিয়ে, 26 এই ভাগ 2, তাহলে আবার 2 ঘরের নামটা করবো, 2 2 4, 4 2 8, আচ্ছা 10 2 20। এখন এটাকে আমরা একটু ছোট করে আরো একটু সিম্পল করতে পারি, যেমন যদি এখানে 10 পর্যন্ত নামতে হবে তাহলে 20 পর্যন্ত যাবো, কিন্তু এখানে রয়েছে 26, তাহলে আমরা 26 পর্যন্ত যেতে পারছি না, তাহলে এটা এককের ঘর, এটা দশকের ঘর, তখন আমরা দুটোকে ব্রেক করে নিলাম মনে মনে, কিন্তু দাগ কাটবো না। কেমন, 2 1 2, তাহলে 2 তো চলে গেল, পড়ে রইল 6, তাহলে 6 কে আমার 2 দিয়ে নামতে পারে 6 পর্যন্ত আসতে হবে, তাহলে 2 1 2, 2 2 4, 3 2 6, তাহলে এর অ্যান্সার কি চলে আসলো, 26 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে তার অ্যান্সার আসে 13। সকলে বুঝতে পারছো যে ভাগ আসলে কি, কি করে ভাগ বা ভাগ কেন করবো, এই হলো ভাগের মূল বিষয়। এইবার দেখো ভালো করে, 100 এটি একটি সংখ্যা, একে যদি 2 দিয়ে ভাগ করি, এটা মুছে দিলাম, যদি 2 দিয়ে ভাগ করতে হয় তাহলে কি 100 পর্যন্ত নামতে পারবো না, তখন আগে যেহেতু সিঙ্গেল ডিজিট ছিল আমরা দুটো ভাগ করেছি, তখন এটাকে একক করবো আর এটাকে দশক করবো, তখন এটাকে এইভাবে ভাগবো, কারণ এখানে 3টি জায়গা রয়েছে, একক দশক শতক, যেহেতু 100, তখন এটাকে এইভাবে ভাঙলাম আর এটাকে এইভাবে ভাঙলাম, তখন এই 10কে করতে হবে ভাগ, 2 ঘরে নামতে পারবো, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, তাহলে 5 2 10 হয়ে গেল, এখানে একটা শূন্য রয়েছে, কি করে আসবে, তখন আমরা এই শূন্যের জন্য এখানে একটা শূন্য দিয়ে দেবো, তখন এর অ্যান্সার হয়ে গেল 50। তাহলে আমি যখন 100 করতে যেতাম এটাকে একলা, তখন কিন্তু 100 করতে গেলে আমি বুঝতে পারতাম না, কারণ আমাকে 50 2 100 সেটা জানতে হতো, তখন এটাকে ব্রেক করে নিলাম, 10 আসলো, কিন্তু শূন্যকে তার 2 দিয়ে যায় না, তখন আমাদের এটা বুঝে নিতে হবে, এর জন্য একটা এখানে শূন্য দরকার। এই যে ভাগগুলো দেখলাম, এই ভাগগুলো সবগুলো শেষে দেখো ভাগ শেষ নেই। এইবার কিছু সংখ্যাকে আমরা ভাগ করবো, যেমন 35 ভাগ 2, মানে 35টি হতে পারে আপেল কমলা লেবু যাই হোক, 2জন এসে ভাগ করে নিতে, তারা কিভাবে নেবে, জোড় সংখ্যা হলে 2ভাবে ভাগ, আর বিজোড় হলে নিশ্চয়ই বেঁচে যাবে, সেটাই শেখানোর জন্য এখন আমি বলছি 35টা যে কোনো জিনিস আছে, আপেল হতে পারে যাই কিছু, তাকে 2 দিয়ে ভাগ করতে বলেছে। এইবার আবার সেই একই ফর্মুলা, 2কে যদি আমি 35-এর ঘরে নামতে যাই তাহলে 10 দিয়ে গেলে 20তে শেষ, তাহলে 35 পর্যন্ত আমি যেতে পারবো না, তাহলে আমি কি করবো, এটাকে শুধু 3টাকে করতে হবে, তাহলে 2 1 2, 2 2 4, 4 তো 3 থেকে বড় হয়ে যাচ্ছে, তখন আমি 1 দিয়ে করবো, 2 1 2, এই 5টা এখানে নেমে আসলো আর এখানে হয়ে গেল 1। এইবার 15 আছে, 2 দিয়ে 10 গেলে 20 যাওয়া যায়, আমি পড়বো এবার 2 1 2, 2 2 4, 3 2 4, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 1। তার মানে 35টি যদি আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এইরকম ভাবে যদি 35টি আপেল বা কোনো কিছু লাগে তাহলে 17 জন, এই দুজন 17টি করে, এই একজন 17, এই একজন 17, এই একজন 17 আর এই একজন 17, 17, 17, 34, আর একটি আপেল মিষ্টি যাই থাকুক না পড়ে থাকবে, কারণ সেটা বেজোড় সংখ্যা, সেটাকেও ভাগে পাবে না। আর কেউ বেশি দেওয়া যাবে না, দিলে তো তাদের মন নষ্ট হয়ে যাবে, তাদের সাথে নাইনসাফি করা হবে। এই হলো পুরো ডিভিশনের ইতিহাস, আর এই পদ্ধতিতে আমরা ভাগ করে থাকি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে শুধু একটি কমেন্ট করবে, ভালো লেগে থাকলে লাইক দেবে। দিনটি সকলের শুভ হোক।